হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরো একটা টিপস নিয়ে। তো আজকের টিপসে কথা বলবো আমরা যেটা মোবাইল ফোন ব্যবহার করে থাকি। সো আমাদের প্রত্যেকের ফোন কিন্তু প্রায়ই হ্যাং হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি আমাদের মোবাইল ফোনগুলো হ্যাং হওয়ার পেছনে কারণটা কি? তো এরকম বেশ কিছু টিপস নিয়ে সাজানো আজকের এই ভিডিওটি। তো আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার মোবাইল ফোন আর পরবর্তীতে কখনো হ্যাং হবে না, যদি আপনি সমস্ত টিপসগুলো মেনে চলেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সম্ভব হলে ভিডিও ডেসক্রিপশন থেকে আমার ফেসবুক পেজটিকে ফলো করে আসতে পারেন। তো বন্ধুরা, চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের মোবাইল ফোন হ্যাং হওয়ার পেছনে যেই এক নম্বর কারণটাকে আমরা ধরতে পারি সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজ। সো আমরা জানি আমাদের মোবাইল ফোনের জন্য ইন্টারনাল স্টোরেজ অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকে আছি যেটা করি, আমাদের মোবাইল ফোনে যে ইন্টারনাল স্টোরেজটা আছে তো আমরা সেটাকে সম্পূর্ণ করে ফেলি ছবি, ভিডিওস প্লাস বিভিন্ন অ্যাপস দ্বারা। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজ যত জিবি থাকবে আমাদেরকে অবশ্যই কমপক্ষে 4 থেকে 5 জিবি বা তারও বেশি আমাদেরকে খালি রাখতে হবে। তো আমরা যখন এই পরিমাণ জিবি আমরা আমাদের ইন্টারনাল স্টোরেজে খালি রাখবো তখন দেখবেন আমাদের মোবাইল ফোনটা অনেক স্পিডি চলবে। ইভেন সো আমরা প্রত্যেকে এই টিপসটাকে ফলো করবো এবং আমরা আমাদের মোবাইল ফোনে ইন্টারনাল স্টোরেজটাকে খালি রাখবো। সম্ভব হলে আমরা এক্সটার্নাল মেমোরি ইউজ করব, এতে আপনার ফোনটা অবশ্যই অনেক বেশি স্পিডি হয়ে যাবে। তো বন্ধুরা, নাম্বার 2তে আমরা যে অপশনটা ইউজ করতে পারবো সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের র্যাম। তো আমরা সবাই জানি আমাদের মোবাইল ফোনের যদি আপনাদের ইন্টারনাল স্টোরেজ হয় 16 জিবি তাহলে আমাদের মোবাইল ফোনের র্যাম হয় 2 জিবি প্লাস 3। যখন ইন্টারনাল স্টোরেজ হবে 32 জিবি তখন কিন্তু আমাদের ফোনের র্যাম হয় 3 জিবি। সো এই তুলনায় আমরা যেটা করি অনেকেই আমাদের মোবাইল ফোনের র্যামের চেয়ে অনেক বড় বড় অ্যাপস ইউজ করি। যেমন অনেকেই 2 জিবি র্যাম নিয়ে পাবজি, ফ্রি ফায়ার বা আরও বড় বড় টাইপের অ্যাপসগুলো ইনস্টল করে সেগুলোকে খেলা শুরু করে দেয়। এতে কিন্তু যেটা হয়, এই অল্প পরিমাণ র্যামের ধারা এই বড় মাপের গেমগুলো যখন খেলে তখন সেই বড় মাপের গেমগুলোর একটা প্রভাব তাদের ফোনের মধ্যে পড়ে, যার ফলে কিন্তু ফোনটা প্রায়ই হ্যাং করে। তো আমরা এই ভুলটা কখনোই করব না। আমরা আমাদের র্যাম যত বেশি হবে আমরা ওই র্যাম অনুযায়ী আমরা আমাদের সফটওয়্যারগুলো ইউজ করব। এতে কী হবে, আপনার ফোনটা অনেক বেশি ভালো চলবে। তো আশা করছি আপনারা এখন থেকে র্যাম অনুযায়ী আপনারা আপনাদের সফটওয়্যারগুলো ইউজ করবেন। কোনো বড় মাপের সফটওয়্যার অবশ্যই ছোটো সাইজের র্যামের ফোনে কখনো ইনস্টল করবেন না। তো বন্ধুরা, নাম্বার 3-এ আমরা যে কারণটাকে ধরতে পারি সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের ক্লিনার। সো আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন ফটো, ভিডিওস এগুলো যখন আমরা আমাদের মোবাইল ফোনে অত্যাধিক হয়ে যায় তখন আমরা সেটিগুলিকে ডিলিট করে দিই। এবং অনেক বড় বড় সাইজের অ্যাপস আছে, তো ওই অ্যাপসগুলোর মধ্যে অনেক ক্যাশ থাকে। সো আমরা কিন্তু ওইগুলো ডিলিট করি না। যেমন আমরা যদি আমাদের মোবাইল ফোন থেকে ছবি বা ভিডিওস যখন আমরা ডিলিট করি তখন কিন্তু এগুলো আমাদের ক্যাশ মেমোরিতে রয়ে যায়। তো আমরা যেটা করব, আমরা আমাদের অবশ্যই মেমোরিটা ক্লিন করে নিব এবং প্রত্যেকের রিসেন্ট ফাইল নামে একটা অপশন থাকবে। সো আমরা রিসেন্টটাকেও ক্লিয়ার করে নিব এবং প্রত্যেকটা বড় বড় সাইজের অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা অবশ্যই ক্যাশটা ক্লিয়ার করে রাখবেন। তাহলে দেখবেন আপনাদের মোবাইল ফোনটা অনেক বেশি স্পিড চলবে। তো এই 3টি টিপস আপনারা ফলো করবেন এবং আশা করি যে আপনারা মোবাইল ফোনটা অনেক বেশি ভালো চলবে। তো বন্ধুরা, নাম্বার 4-এ আমরা যেটা ধরবো সেটা হচ্ছে আমরা অনেকে আছি আমাদের মোবাইল ফোনটাকে নিয়ে আমরা যখন আমরা ছোলার কাছে যাই তখন আমরা মোবাইল ফোন ব্যবহার করি। এবং অনেকে আছে আমরা যখন রান্নাবান্না করি তখন রান্নাবান্না করার সময় ছোলার পাশে কিন্তু আমরা এই মোবাইল ফোনটা রেখে আমরা রান্নাবান্না করি। এতে কি হয়, আমাদের মোবাইল ফোনের ওপর যে আগুনের একটা উত্তাপ সেই উত্তাপটা কিন্তু পড়ে। সো এই উত্তাপটা যখন আমাদের মোবাইল ফোনের ওপর পড়ে তখন কিন্তু আমাদের মোবাইল ফোন গরম হয়ে যায়। আর প্রত্যেকে আমরা জানি যখন আমাদের মোবাইল ফোন গরম হয়ে যায় তখন কিন্তু আমাদের মোবাইল ফোন হ্যাং করে। তো আমরা এই ভুলটা কখনোই করবো না। আমরা কখনো পরবর্তীতে মোবাইল ছোলার কাছে গিয়ে আমরা মোবাইল ফোন ব্যবহার করব না এবং এই প্রসেসটা ইউজ করলে দেখবেন আপনাদের মোবাইল ফোন অনেকটা ভালো চলবে। তো বন্ধুরা, 5 নম্বরে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনে এরকম অনেক বড় বড় অ্যাপস আছে যে অ্যাপসগুলোর কিন্তু লাইট ভার্সন পাওয়া যায়। যেমন ফেসবুকের অরিজিনাল অ্যাপসটা কিন্তু অনেক বেশি সাইজ এবং ফেসবুকের আবার আরও একটা অ্যাপস আছে সেটা হচ্ছে লাইট ভার্সন। সেমভাবে মেসেঞ্জারের সাইজটা অরিজিনাল মেসেঞ্জার সাইজ হচ্ছে অনেক বড়, প্লাস মেসেঞ্জারেরও কিন্তু আরেকটা লাইট ভার্সন আছে। এরকম যারা অনেক বড় বড় অ্যাপস আছেন তো ওই বড় বড় অ্যাপসগুলোকে আপনারা লাইট ভার্সন ইউজ করার চেষ্টা করবেন। তো এতে কী হবে, আপনাদের মোবাইল ফোনের স্টোরেজটা অনেক কম খাবে এবং আপনাদের মোবাইল ফোনটা অনেক বেশি স্পিডিতে চলবে। তো বন্ধুরা, আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের মধ্যে কিন্তু অনেক অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করা থাকে। সো আমরা এই কাজটা কখনোই করব না। আমাদের মোবাইল ফোনের মধ্যে যখন যেই অ্যাপসটার প্রয়োজন পড়বে সো আমরা ওই অ্যাপসটা ইনস্টল করে রাখবো, যেটা আমাদের কাজে আসে না বা আমরা পুরো মাসেও একবারও ব্যবহার করি না। সো ওই ধরনের অ্যাপসগুলোকে আমরা আনইনস্টল করে রাখবো।
এতে আশা করছি আপনাদের মোবাইল ফোনটা অনেক বেশি ভালো চলবে। সো বন্ধুরা, আজকে যে টপিকসগুলো বললাম, তো এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আশা করা যায় আপনার মোবাইল ফোনটা পরবর্তীতে তারা কখনো হ্যাং করবে না। তো আশা করছি এই টিপসগুলো আপনারা মেনে চলবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা চলেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন আরও আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।